নমস্কার। আজকের এই ভিডিওটা কোনো রকম রাজনৈতিক ভিডিও নয়। আমি দুটো বিষয় আপনাদের সামনে রাখতে চলেছি। একটা হচ্ছে মিঠুন চক্রবর্তী সম্পর্কে দেব কি বললেন এবং প্রধানের একটা এক্সক্লুসিভ একটা ছোট্ট নিউজ। তা বিষয়টা হচ্ছে, কয়েকদিন আগে আপনারা সকলেই দেখেছেন বা সকলে জানেন মিঠুন চক্রবর্তী অসুস্থ হয়েছিলেন, হসপিটালে ভর্তি ছিলেন। এখন তিনি অনেকটা স্টেবল অবস্থায়। রাজ চক্রবর্তী থেকে শুরু করে দেব থেকে দেবশ্রী থেকে শুরু করে সোহম সবাই দেখা করতে গেছিলেন। তিনি এখন অনেকটা ভালো পজিশনে আছেন। তা শাস্ত্রীর শুটিং করতে গিয়েই তার এই অবস্থাটা হয়েছিল। তা অনেকে হয়তো বলবেন যে আপনি তো মিঠুন চক্রবর্তীকে পছন্দ করেন, দেবকে পছন্দ করেন। তা মিঠুন চক্রবর্তীর এই খবরটা, আপডেটটা আমাদের জানাননি কেন? অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন। আমি বলে রাখি, একজন মানুষ অসুস্থ হয়েছেন, আমার কাম্য তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, আবার কাজে যোগ দিন। তার এই অসুস্থ এই খবরটা নিয়ে কোনো রকম ভিডিও করা আমার পার্সোনালি আমার খুব একটা ভালো চোখে দেখায়নি। অ্যাকচুয়ালি যে কোনো একটা বিষয় নিয়ে যে ভিডিও করতেই হবে তার কোনো যৌক্তিকতা নেই। তিনি মানুষ হিসাবে কিরকম বা তিনি অ্যাক্টর হিসাবে কিরকম আমরা সকলেই জানি। তিনি আবার সেই ফর্মে ফিরে আসুক, তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এটাই হচ্ছে কাম্য। তা গতকাল ছিল প্রধানের 50তম দিন, যেটা রানিং সাকসেসফুলি কমপ্লিট হলো। তা সেই ক্ষেত্রে একটা পার্টি থ্রো করা হয়েছিল। সেখানে সব তারকারা এসেছিলেন, মিডিয়া এসেছিলেন। তা দেবকে নানারকম কোশ্চেন জিজ্ঞেস করা হলো। তা দেব যে দল পদত্যাগ করলো বা ছেড়ে দিল, এইটা নিয়ে যে যার নিজস্ব মতো মতামত রেখেছেন। অনেক চ্যানেল আছে যারা বলেছেন যে দেবের পলিটিক্যাল কেরিয়ার ছেড়ে দেওয়া উচিত হয়েছে কিনা, বা দেব যেটা ছেড়ে দিয়েছে সেটা উচিত সিদ্ধান্ত নিয়েছে। তা সেইগুলো তাদের নিজস্ব মতামত রেখেছেন। যেহেতু এটা এন্টারটেনমেন্ট পারপাস চ্যানেল, আমি কখনো এই বিষয়টাকে প্রমোট করব না। আমি এটা মনে করি এখানে শুধুমাত্র মানুষ মুভি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে আসে, বা মুভি নিয়ে কোনো রকম রিলেটেড যদি বিষয় থাকে তবে সেখানে আলোচনা করা হবে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, সেই জন্যই আপনাদের সামনে রাখছি। তা অন্যরকম পলিটিক্যাল আলোচনা এখানে হবে না। তা দেব মানে ওখানে দেবকে প্রশ্ন করা হয় যে প্রধানটা কি তাহলে কোনো রাজনৈতিক প্রপাগান্ডার সিনেমা ছিল? তা যাই হোক, সেরকম কোনো কিছু দেব বলেন, বা এটা কখনোই রাজনৈতিক প্রপাগান্ডার সিনেমা একদমই না। কেননা তিনি বরাবরই রাজনীতি এবং সিনেমাটাকে আলাদা করে দেখতে চেয়েছেন। যা শেষ ভালো তার সব ভালো। তা যাই হোক, তিনি তার রাজনীতির কেরিয়ার থেকে দেখা যাক তিনি এখন এই জায়গাটায় ফুললি ফোকাসড করতে পারবেন। দুই দিক ব্যালেন্স করে চলছিলেন। তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে তখন বললেন যে মিঠুন চক্রবর্তী, সেই সময়টা মিঠুন চক্রবর্তীকে নানা রকম কদর্য মন্তব্য করা হয়েছিল। সেই সময় দেব বলেন, সেই সময় কিন্তু আমি কোনো পার্টির চিন্তা ভাবনা করিনি যে মিঠুন দা এই দলকে সমর্থন করেন বা এই দলের লোক। তা তিনি অ্যাজ এন অ্যাক্টার তিনি মিঠুন চক্রবর্তীকে বাবার চোখে দেখেন, সেই জন্য তিনি মিঠুন চক্রবর্তীর পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। কেননা সেই সময় মিঠুন চক্রবর্তীকে নিয়ে নানা রকম ছি কথাবার্তা হয়েছিল। আপনারা হয়তো সকলেই জানেন যে বালি বড়া নয়, জল ঢোড়াও নয়, এইগুলো নিয়ে নানা রকম মানে কদর্য মন্তব্য করা হয়েছিল। ইভেন মিম বানানো হয়েছিল, কত কিছু করা হয়েছিল। ঠিক আছে, মানুষ সেগুলো ভুলে যেতে পারে। তা সেইগুলো মনে করে দিলে হয়তো মানুষ এখন নানা রকম কথা বলবে যে মানুষ যেটা হয় সময়ের পরিস্থিতিতে যেটা পাল্টি খায় অ্যাকচুয়ালি। তা যাই হোক, সেই বিষয়টা শুনে আমার খুব ভালো লাগলো। দেবের এই প্রধান 50তম দিন রানিং সাকসেসফুলি হলো। মিঠুন চক্রবর্তী সম্পর্কে এত বড় একটা তিনি তার সম্মান জ্ঞাপন করলেন। সত্যি কথা, দেব মিঠুনকে সত্যিই যথেষ্ট সম্মান করেন, ভালোবাসা শ্রদ্ধা দেন। তা এই হলো বিষয়, এইটুকুনি ছোট্ট বিষয় বলার জন্যই আসলাম। তা তোমাদের এই বিষয়ে কি মতামত সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তা আমার এই বিষয়টা মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটু বলা দরকার, সেই জন্যই বললাম। তা চলো, আজকে ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে জানিও। নমস্কার।